ধন্যবাদ লামিয়াতিথি। আপনার মাধ্যমে আসলে জানছিলাম সেখানকার সবশেষ তথ্যগুলো, অর্থাৎ সিনেট ভবনে কি ধরনের কার্যক্রম চলছে এবং সেখানে ইতিমধ্যে 8টা কেন্দ্রের ফলাফল এসে সন্নিবেশিত করা হয়েছে এবং আরও যে বাকি থেকে যাওয়া যে ফলগুলো রয়েছে সেগুলো থেকে নিশ্চয়ই ইতিমধ্যে ফলাফল আসা শুরু করেছে। তেমনই একটি হলে যেতে চাই এই মুহূর্তে, জাতীয় কবি কাজী নজরুল হলে। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম, তার মাধ্যমে জানাবো সেইখানকার হলের পরিস্থিতিগুলো। তানভীর, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটু জানতে চাই, আপনার হলে প্রায় 992 জন ভোটার ছিলেন, কতগুলো ভোট কাস্ট হয়েছে এবং সেখানে কি পরিস্থিতি, এবং সেই ভোটগুলো ব্যালট বাক্সগুলো নিয়ে এখন এই সিনেট ভবনের দিকে রওনা শুরু হয়েছে কিনা একটু জানাবেন বিস্তারিত। রেজা, ব্যালট বাক্স নিয়ে এখনও এখান থেকে যাওয়া শুরু হয়নি এই কারণে যে সবচাইতে বড় যে হলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে এখনও আসলে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আর আপনি যেটি বললেন ভোট কতটুকু কাস্ট হয়েছে, এখন পর্যন্ত প্রায় 700-র মতো ভোট কাস্ট হয়েছে এবং এখনও ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান। এবং আমরা দেখেছি যে এই হলটিতে আসলে সকাল থেকেই কি পরিমাণ আগ্রহী ভোটারদের, কি পরিমাণ ভিড় ছিল, কি পরিমাণ দীর্ঘ সারি ছিল। এবং যেহেতু 992 জন ভোটার এখানে, সেখানে আমরা দেখেছি যে আসলে সকাল হওয়ার পরে যখন থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তারপর থেকেই আসলে অনেক বেশি লাইন ছিল। এবং এখানে যেই বিশাল বড় যে হলটি এবং যেখানে এত ভোটার রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানকার যে বুথটি রয়েছে সেই বুথটি কিন্তু সে তুলনায় সেই বুথের আয়তনটি কিন্তু কিছুটা কম, তবে তারপরও কম হলেও আমরা দেখেছি যে আসলে এখানে তারা তাদের এই সীমিত যে পরিসরটি রয়েছে, সীমিত আয়তনটি রয়েছে বুথের মধ্যে, সেখানে কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি কিন্তু এখনও চলমান, ঠিক যেমনটি আমরা ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দেখেছিলাম। তারপর থেকে আসলে টানা এই প্রক্রিয়াটি তো চলমান রয়েছে, এখানে আসলে আমরা কোনো থামাথামি দেখিনি। এবং এই যে বুথের বাইরেও কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের একটি বিশাল সারি, সেই সারিটি এখনও রয়েছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি যারা এই ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে যুক্ত, সংশ্লিষ্টরা বলছেন যে এখানে পুরোপুরি ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হতে সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 7:30টার মতো বেজে যেতে পারে। এবং এখানে অনেকে এমনটিও বলছেন যে জাকসু নির্বাচনে কিন্তু এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, এই হলের ভোটকে বলা হয় ট্রাম্প কার্ড। এবং এই হলের ভোটের উপরে কিন্তু আসলে নির্ভর করে প্রার্থীদের জয় পরাজয়। এবং এটা আমরা খেয়াল করেছি যে এখানে আসলে যেরকম ভিড় ভাট্টা এবং যেরকম ভোটারদের দীর্ঘ সারি, সেটি কিন্তু আমরা আর অন্য কোনো হলে দেখিনি। এবং 5টার পর আমরা শুধু এই হলটি নয় আরও বেশ কয়েকটি হলে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা দেখেছি যে আসলে ভোট গ্রহণ প্রক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছে এবং সেখানকার যে কী পরিমাণ ভোট কাস্টিং হয়েছে এবং সেটার শতকরা হিসাব সেটাও আমরা পেয়ে গিয়েছি। কিন্তু এখানে 6টার বেশি বেজে গেল আমরা দেখছি যে এখানে আসলে বাইরে এখনও লম্বা একটি লাইন। এবং এই যে বুথ থেকে শুরু করে বাইরে একদম হলের যে বাইরের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার পর্যন্ত কিন্তু ভোটারদের দীর্ঘ সারি চলে গেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ভোট গ্রহণ কর্মকর্তাদের আশেপাশে এবং যারা রিটার্নিং অফিসার আছেন, পোলিং অফিসার আছেন, তাদের সামনে কিন্তু ভোটাররা যারা রয়েছেন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে একটা বড় অংশ, যে শিক্ষার্থীদের একটি বড় অংশ রয়েছে, ভোটারদের একটি বড় অংশ রয়েছে, তারা কিন্তু এখনও আসলে ভোট গ্রহণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, তারা ভিড় করছেন। এবং অনেকে যারা ব্যালট পেপার নিয়ে অপেক্ষা করছেন, তাদের অনেকেই অপেক্ষায় রয়েছেন কখন গোপন কক্ষ থেকে আরেকজন ভোটার বের হবেন। সেক্ষেত্রে আরেকজন ভোটার বের হলে তিনি গিয়ে আসলে তার যে মূল্যবান ভোটটি রয়েছে সেই মূল্যবান ভোটটি দিবেন। এবং এভাবেই কিন্তু চলছে। এবং এখানে অন্যান্য যারা পোলিং এজেন্ট রয়েছেন, তারাও কিন্তু আসলে এখানে এই যে দীর্ঘ ভোট গ্রহণ প্রক্রিয়াটি, সবচেয়ে দীর্ঘ ভোট গ্রহণ প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিকে আসলে কিন্তু যত দ্রুত সম্ভব এবং যত তাড়াতাড়ি সম্ভব ত্বরান্বিত করার চেষ্টা করে যাচ্ছেন। কারণ দেখা যাচ্ছে যে এখানে যে গোপন কক্ষগুলো রয়েছে, সেখানে যেহেতু এখানে বেশ কতগুলো গোপন কক্ষ রয়েছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটি গোপন কক্ষ খালি হলেই এখানে যারা কর্তব্যরত রয়েছেন তারা কিন্তু আসলে সেই যে গোপন কক্ষ রয়েছে, একটি গোপন কক্ষ খালি হলেই সেখানে কর্তব্যরতরা সেটি ভোটারদেরকে দেখিয়ে দিচ্ছেন। তখন অপেক্ষমান যে ভোটার আরেকজন থাকছেন, তিনি কিন্তু সেখানে গিয়ে তিনি তার মূল্যবান ভোটটি প্রদান করছেন। সব মিলিয়ে বলা যায় আরও অনেকটা সময় লাগবে এই নজরুল হলের। এবং সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তানভীর মৌসুম আপনাকে আমাদের সেই বিস্তারিতভাবে সেই তথ্যগুলো জানানোর জন্য। এবং প্রায় 1 ঘন্টা 22 মিনিট অতিবাহিত হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার যে আনুষ্ঠানিকতা, সেটির পরে কিন্তু এখনও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে এখনও ভোট গ্রহণ চলছে। এবং সেখানে প্রায় 992টি ভোট। এবং বলা হয়, যেটি তানভীর মৌসুম বলছিলেন, যে ট্রাম্প কার্ড হিসেবে পরিচিত এই কবি কাজী নজরুল ইসলাম হলটি, এবং সেখানে মাত্র 700 ভোট এখনও পড়েছে। আরও বেশ
বেশ কিছু ভোটার কিন্তু এখনো অপেক্ষামান অবস্থায় রয়েছে এবং সেখানে কার্যক্রম এখনো চলমান, সেই খবরই শুনছিলাম। এবার যেতে চাই আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়ের কাছে। তিনি রয়েছেন মুরাদ চত্বরে, তার কাছ থেকে সেখান থেকে জানতে চাইবো যে ক্যাম্পাসের পরিস্থিতি এবং একই সাথে প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই তাদের কথা হচ্ছে। বিজয়, আপনার কাছ থেকে একটু জানতে চাই ক্যাম্পাসের পরিস্থিতি আপনি সার্বিকভাবে কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সিনেট ভবনের আশেপাশে নিশ্চয়ই ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এটি নিয়ে প্রার্থী এবং ভোটারদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, জানাবেন বিস্তারিত। রেজা, আমি ভোট গ্রহণ শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গিয়েছি, ঘুরেছি। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো আন্দোলন আমরা এখনো দেখতে পাইনি। তবে যেমনটি জানতে পেরেছিলাম যে বিএনপির ছাত্রদল সমর্থিত যে ভিপি রয়েছে সেই ভিপি কিন্তু আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু জানিয়েছিলেন যে কোনো আন্দোলন করা হয়নি। আমি মুরাদ চত্বরে এই মুহূর্তে অবস্থান করছি। মুরাদ চত্বর সহ আশেপাশের যত এলাকা রয়েছে, যে চত্বরগুলো রয়েছে বা যেমনটি বলছিলেন যে ভিসির বাসভবন বা পুরাতন রেজিস্ট্রার ভবন, সেখানেও কিন্তু বেশ আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। বেশ আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন দলের কাছ থেকে কিন্তু আমরা ভোট বর্জনের কিছু কিছু খবর পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানায়নি। যেমন সম্প্রীতির ঐক্যের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তারা একটি 6:30টার দিকে এটি প্রেস ব্রিফিং করবে, তারপর আমরা বিষয়টি আসলে জানাতে পারবো। এবং বেশ কিছু কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শেষ, যেমন আমি আল-বিরুনি হলে ছিলাম, সেখানে কিন্তু এবং এরপরেই আসলে সিলগালা করে সেগুলোকে পুরাতন রেজিস্ট্রার ভবন অর্থাৎ জাকসু নির্বাচন কমিশনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কঠিন আইন শৃঙ্খলা বাহিনীর বলয় দিয়ে ঘিরে কিন্তু সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কোনো ধরনের কোনো কারচুপি না হয়। আমরা সেটাই আসলে শুনছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বলয় কিন্তু একটি তৈরি করা হচ্ছে, পুরো ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার স্বার্থেই সেটি আসলে করা হয়েছে। ধন্যবাদ হাসিবুল করিম বিজয়, আপনার মাধ্যমে জানছিলাম। দর্শক, ক্যাম্পাসের পরিস্থিতি যখন আপনাদেরকে জানাচ্ছিলাম, সেখান থেকে নিয়ে যেতে চাই সিনেট ভবনে। সেখানে আসলে কি চলছে? সহকর্মী লামিয়া তিথি একটু আগে জানিয়েছিলেন যে 8টি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে সিনেট ভবনে এবং পরবর্তী কার্যক্রম কি আছে সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাজনুর ইসলাম। তাজনুর, একটু জানাবেন যে এখন আসলে সিনেট ভবনে কয়টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে? একটু আগে জানছিলাম যে ঠিক 8টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে এসে পৌঁছেছে সিনেট ভবনে। কি কার্যক্রম চলছে এখানে এবং কিভাবে ভোট গণনা হবে, যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হবে সেটি ঘিরেও নিশ্চয়ই এক ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, জানাবেন আপনি বিস্তারিত আমাদের। না দেখুন, যেই তথ্যটি যুক্ত করা হয়েছে যে 8টি কেন্দ্রের ব্যালট বাক্স এরই মধ্যে সিনেট ভবনে পৌঁছেছে, সেই হিসেবে তখন থেকে এখন পর্যন্ত আরও অন্তত 4টি এবং 4-5টি কেন্দ্রের ব্যালট বাক্স আসলে সিনেট ভবনে ঠিক এই গণনার যেই কার্যক্রম সেটি শুরু করতে খানিকটা সময় লাগবে। যতক্ষণ সবগুলো কেন্দ্রের ব্যালট বাক্সগুলো যখন চলে আসবে তারপরে যে ভোট গণনার কার্যক্রম যখন শুরু হবে তখন এই বড় পর্দার মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে সেই প্রান্তে বিভিন্ন বড় বড় করে ডিসপ্লে বসানো হয়েছে, সেখানে সরাসরি সেই গণনার যেই প্রক্রিয়া সেটি দেখানো হবে এবং সাংবাদিকদের জন্যও এই অডিটোরিয়ামের দ্বিতীয়। ধন্যবাদ তাজনুর ইসলাম, আপনার মাধ্যমে জানছিলাম সিনেট ভবনের সবশেষ তথ্যগুলো। মূলত সেখান থেকে আপনি জানাচ্ছিলেন সিনেট ভবনের সবশেষ তথ্যগুলো এবং সেটি দর্শকদেরকে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছিলাম। এবং বিশেষ করে যে ভোট গণনার যে প্রক্রিয়া যখন শুরু হবে আপনাদের মাধ্যমেই আমরা আবারও দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো নিশ্চয়ই। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।